কিছু কিছু ইসলামপন্থী দলকে দিকে এক প্ল্যাটফর্মে আসতেছে ভোটের হিসাব নিয়ে। এটা তো আর ঐক্য হইল না। আর মিয়া, তোমরা রাজনৈতিক দলগুলো যতই এক প্ল্যাটফর্মে আসো, গ্যারেন্টি দিয়া বলা যায় 30টা সিট পাবা কিনা সন্দেহ আছে মোটমাট। কিন্তু তোমরা যদি অরাজনৈতিক ভাবে দেশের লক্ষ লক্ষ আলেম ওলামা, পীর মাশায়েখ, সকল ঘরানার আলেম ওলামাকে নিয়ে একটা অ্যালায়েন্স করতে পারো, ভোটের হিসাব বাদ দিয়া দিনের স্বার্থ রক্ষায়, ওখানে ভোট না, মূল স্বার্থ কি হবে? স্বার্থ। তাহলে শতাধিক আসন নিয়ে ইসলামপন্থীদের পক্ষে জাতীয় সংসদ দখল করা সম্ভব হবে এবং তাদের সিদ্ধান্তের বাইরে যেই গভর্নমেন্টে আসুক রাষ্ট্র চালাবার কোনো ক্ষমতা এটা নাই। দিনের স্বার্থ নাই, স্বার্থ হচ্ছে কে কত ভোট পাবে। কথা বলেন, ভোটের হিসাব করতেছে, ভোটের হিসাব না, দিনের হিসাব করতে হবে। কিসের হিসাব? কি? দেশকে যদি বাঁচাতে চান, ইসলামপন্থী এবং ডানপন্থীদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদের আইন কানুন ও সংস্কারের মূল উৎস হবে কোরআন সুন্নাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব থেকে বেঁচে যাব। নতুবা আযাব কিন্তু বড়টা আসতেছে, আযাব বড়টা আসতেছে। এমন সিভিল ওয়ার, যুদ্ধ শুরু হবে, শুধু না খেয়ে মরবেন না, কি যে অবস্থা হবে দেশের স্বপ্ন কল্পনা করতে পারবেন না। অতএব দেশকে বাঁচাতে হলে এই মুহূর্তেই সকল ইসলামপন্থী ও ডানপন্থীদেরকে এক জায়গায় আসতে হবে। কিছু কিছু ইসলামপন্থী দলকে দিকে এক প্ল্যাটফর্মে আসতেছে ভোটের হিসাব নিয়ে। এটা তো আর ঐক্য হইল না। আর মিয়া, তোমরা রাজনৈতিক দলগুলো যতই এক প্ল্যাটফর্মে আসো, গ্যারেন্টি দিয়া বলা যায় 30টা সিট পাবা কিনা সন্দেহ আছে মোটমাট। কিন্তু তোমরা যদি অরাজনৈতিক ভাবে দেশের লক্ষ লক্ষ আলেম ওলামা, পীর মাশায়েখ, সকল ঘরানার আলেম ওলামাকে নিয়ে একটা অ্যালায়েন্স করতে পারো, ভোটের হিসাব বাদ দিয়া দিনের স্বার্থ রক্ষায়, ওখানে ভোট না, মূল স্বার্থ কি হবে? স্বার্থ। তাহলে শতাধিক আসন নিয়ে ইসলামপন্থীদের পক্ষে জাতীয় সংসদ দখল করা সম্ভব হবে এবং তাদের সিদ্ধান্তের বাইরে যেই গভর্নমেন্টে আসুক রাষ্ট্র চালাবার কোনো ক্ষমতা এটা নাই। দিনের স্বার্থ নাই, স্বার্থ হচ্ছে কে কত ভোট পাবে। কথা বলেন, ভোটের হিসাব করতেছে, ভোটের হিসাব না, দিনের হিসাব করতে হবে। কিসের হিসাব?